কিন্তু আদা চাষ ভালো হবে না। এই কারণে এই আদা চাষের জন্য কিন্তু ছায়াযুক্ত জায়গা বা গাছের যেসব মানে ছায়াযুক্ত জায়গার মধ্যে কথা, ছায়াযুক্ত যেখানে ছায়া যদি না থাকে সময়ের কিছুটা অংশ ছায়া পড়ে, উপরে ছাউনি করতে পারেন, কিন্তু ছায়া মানে ছাদের উপরে সেটা কি প্রচন্ড পরিমাণে রোদ লাগে। আচ্ছা, সেই কারণে এই জন্য কিন্তু আদা গাছ বাঁচানো যায় না। আচ্ছা, মাঝারি রোদের প্রয়োজন হয় অথবা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছায়াযুক্ত জায়গা, অথবা কলা গাছের বাগানের ভেতরে বা যে কোনো আম গাছের বাগানের ভেতরে বা বাড়ির উঠোনে যেসব জায়গা একটু ছায়াযুক্ত জায়গা, সেগুলোতে আদা মানে প্রচুর পরিমাণে ভালো হয়। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি পুষ্পেন্দু খান মহাশয়ের বাড়িতে। তো ওনার যে কর্মপ্রচেষ্টা এবং উনি দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন যে আদা চাষ মাটি ছাড়া অন্যত্র, অর্থাৎ বাড়িতে আমরা আদা চাষ করি, কিন্তু সেই আদা বাড়ি ছাড়া কিভাবে করা যায়, তিনি বস্তাতে আদা চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। তো আজ আমি তার কাছে এসেছি। তো ওনার এই উদ্যোগ আর কিভাবে তিনি এই চাষটি করেছেন তা আপনাদের সামনে শেয়ার করছি। পুষ্পেন্দু, তো এই বস্তাতে আদা যে চাষ, এটা মানে করার পরিকল্পনা কবে থেকে করেছিলেন? আর কবে থেকে মনে হলো যে এইভাবে আদা চাষ করলেও করা যেতে পারে? পরিকল্পনা বলতে বৈশাখ মাসে আমাদের সর্বপ্রথম ওই জলার মাটি তুলে একটু 1 মাসের মতো রোদ খাইয়ে নিয়েছি। খাওয়ার পর চুন, সুপার ফসফেট দিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছে। তার সাথে কিছু নোয়া জাতীয় মাটি, যেমন খালের মাটি, এইগুলো তার সঙ্গে মিশ্রণ করা হয়েছে, যেটাকে আমরা পলি মাটি বলছি। পলি মাটি করার পর হালকা পরিমাণে খোল দিয়ে আরো মিশ্রণ করা হয়েছে। মিশ্রণ করার পর বস্তায় ভরে দেওয়া হয়েছে। তারপর বৈশাখ মাসের 2 কেজি মনে হয় আদা নিয়ে আসছিলাম ঘরে খাওয়ার জন্য। সেই আদাকে অঙ্কুর করে বস্তায় লাগিয়ে এরকম ভাবে বেড প্রত্যেকের সারি সারি তৈরি করা হয়েছে। তৈরি করার পর, না, এই আদাটা কি আমাদের হচ্ছে দেশি আদা, না যেটা মেদ্রাসি আদা বলা হয়? না, আমাদের এটা দেশি আদা। কারণ আমাদের দেশি প্রথমেই টেস্ট করে দেখলাম যে দেশি আদাটাই দেখি, পরের বছর কি করা যায় দেখছি। তো দেশি আদাই প্রথমে আমি ওই খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। সেই আদা উঠোনে এই করে গর্ত খুলে তারপরে এই চারা তৈরি করে লাগিয়েছি। আচ্ছা, গাছগুলো বেরোনোর পরে কি আর কিছু পরিচর্যা করা হয়েছে? না, পরিচর্যা বলতে শুধু ঘাস পরিষ্কার করা হয়েছে, এছাড়া এখন কিছু খাবার দেওয়া হয়নি। তারপরে গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকলো, তখন খৈল সার, বাদাম আর 10-26-26 দিয়ে বেড তৈরি করা হয়েছে। এতে অন্য কি ধরনের সমস্যা হয়? অন্য আদা চাষে তো অনেক রকমের বিভিন্ন রকম রোগ আক্রমণ হয়। তার মধ্যেও বিভিন্ন রকম কীটনাশক জাতীয় যেসব গাছে আমরা সবজি গাছে যেসব মারি, সেগুলো ধরুন যে কোনো কীটনাশক এইগুলো মারি। এছাড়া বিশেষ কিছু লাগে, কিন্তু সেরকম ভাবে এখন ভাইরাস যেহেতু লাগে না, সেই জন্য আর পরিচর্যা করা হয় না আর কি। না, সাধারণত যে জানা যায় যে আদাতে যদি গোড়া পচা লাগে তো তাকে আর রোধ করতে পারা যায় না। তো সে কারণে এর আগাম কি কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়? গোড়া পচার মেন উদ্দেশ্য, গোড়া পচার নেওয়ার আগে সতর্ক করতে হবে। আর গোড়া পচা একমাত্র লাগে মাটিতেই বেশি, এবং জল, আদা চাষে কিন্তু জলের কেউ নেই। অতএব আদা চাষ যাতে উঁচু জায়গায় যাতে হয়, সেই জন্য আদা চাষের পরে ওটাই মুখ্যম চাষের উপযোগী। তো সেই হিসাবে এই জন্য যাতে না রসটা বেশি ধরতে পারে, সেই কারণের জন্য বস্তায় আদা লাগানো। বস্তাতে যদি রস এই জায়গায় ধরুন বস্তায় জল পড়া মানে সঙ্গে সঙ্গে আমাদের লিক করা আছে, এই লিক দিয়ে জল চলে আসে। বস্তাগুলো ফুটো করা আছে। তো অতএব জলটা রস সেরকম ভাবে ধরে না, মাটির যেটুকু রস থাকে সেইটুকুর মধ্যেই আদাটা খুব ভালো হয়ে যায়। তো এই আদা কখন সংগ্রহ করা হবে, অর্থাৎ তুলা কখন হবে, বস্তা থেকে কখন বের করা হবে? ওই ধরুন কার্তিক অঘ্রাণ মাসে, তখন ওটা তখন গাছ অটোমেটিক যখন লাল হয়ে মরে যাবে, তখনই বস্তায় বেডকে ঢেলে তৈরি করা হবে। আচ্ছা, এইভাবে চাষ কি আগে কোথাও দেখেছেন? চাষ আমাদের সত্যি কথা বলতে নিজেরাই পরিকল্পনা করে নিজেরাই ভাবে এরকম খাটিয়ে করা হয়। আগের বছর 2 বস্তা আমরা চেক করছিলাম, তারপরের বছর এই বছর 35 বস্তা আমরা করেছি। ওই ব্যবস্থা করার পরে 35 বস্তা করা হয়েছে, দেখলাম ভালো হয়েছে। তাহলে এতে কি মাটিতে যে লাগানো হয় তার থেকে ভালো হয়? অবশ্যই 100% ভালো হবে। মাটিতে যেভাবে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা বা রসের যে রস ধরাটা, সেটাতে মাটিতে যে কোনো পোকামাকড় আক্রমণ করতে সুবিধা, মানে লাগবে, এগুলো অনিবার্য। এবং
এটা বেশি, কিন্তু বস্তার মধ্যে এই যে ঘেরা বেড তৈরি করা আছে, এতে কিন্তু রোগ রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেকটাই বেশি। ফাঙ্গাসের আক্রমণটা হ্যাঁ, অনেকটাই ভালো। তো আপনার পরামর্শ অনুযায়ী তো যারা আদা চাষ করেন তারা যদি সময় সুযোগ পায় তো এইভাবে করলে তাদের অবশ্যই লাভবান, এবং ঘরে খাওয়ার জন্য 2-4 বস্তা এরকম লাগানো যায়। বা যারা ছাদে সবজি চাষ করে তাদের ক্ষেত্রেও তারা বস্তাতে করে আদা লাগিয়ে না, ছাদে ছাদে জায়গায় বলতে বোঝানো হচ্ছে যে কিছুটা সময় দিনে রোদ লাগে, হ্যাঁ। আর সূর্যের প্রখর রোদটা লাগে না। না, প্রখর রোদে ওগুলো হবে না, আদা চাষ হবে না। তো বন্ধুরা, আপনারা এই চাষ সম্পর্কে ইনার মতামত শুনলেন। আর আপনারা যদি নিজে এই ধরনের চাষ করে থাকেন অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে মতামত জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। যারা নতুন এসেছেন পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।